হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা ফ্যামিলি লাইফ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার ব্লগ ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো। তো বন্ধুরা, এখন বাজে 2টো বাজে আর আমি স্নান করে এলাম। আর আজকে হচ্ছে শ্যাম্পু করলাম, তো চুলগুলো শুকায়নি। এমনিতে ঠান্ডা পড়ছে এখন, আজকে শ্যাম্পু করলাম তো সেই জন্য চুল শুকায়নি। ভাবলাম একটু রোদ্দুরের দিকে যাই, কিন্তু রোদ্দুরে আর কোথায়, রোদ্দুরতে এখন তো আর রোদ্দুর নেই। তো চুল এখনো ভিজে আছে। আর এদিকে মা রান্না হয়ে গেছে, আজকে আমি দুপুর থেকে আজকে আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। আর মা রান্না হয়ে গেছে, তো এখন সবাই মিলে আমরা খেতে বসবো। তো দুপুর থেকে ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি, তার কারণ প্রত্যেকদিন তো সকাল থেকে ভিডিও করি, কখনো সন্ধ্যে থেকে করেছি। আজ দুদিন কালকে তোমরা ব্লগটা দেখেছো সন্ধ্যে থেকে, তারপরের দিন ব্লগটা দেখেছো সকাল থেকে। তো ভাবলো আজকে দুপুর থেকে ব্লগটা শেয়ার করি তোমাদের সাথে। তো সেই জন্য আজকে দুপুর থেকে ব্লগ ভিডিওটা করছি। তো স্নান করে আসলাম আর মার দিকে তো রান্না হয়ে গেছে বললাম, তো তারপরে এখন খেতে বসবো। আর আজকে দুপুরের পর থেকে আজকের এই ব্লগটা তোমরা অবশ্যই দেখো। আর ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাপোর্ট করো। তো চলো দেখতে থাকো ব্লগ ভিডিওটা। আজকে ব্লগ ভিডিও খেতে আসলাম আর আজকে বাড়িতে রান্না হয়েছে পেঁয়াজকলি ভাজা আর হচ্ছে মাছের তরকারি, রুই মাছের তরকারি বেগুন দিয়ে। আর আমি দেখো পেঁয়াজকলির উপর একটা পেঁয়াজ নিয়েছি। তো আমার বোন হচ্ছে খেতে ভালোবাসে, তো ওর দেখে আমিও শিখেছি ওই পেঁয়াজ খাওয়া। আর বোন ভাত খাওয়ার সময় পেঁয়াজ খাওয়ার। আর এদিকে দেখো এখন পুরো প্রায় সন্ধে হয়ে গেছে। সন্ধে প্রায় বলতে সেই বিকাল থেকে মা ওই মশলা তৈরি করছে আর সন্ধে হয়ে গেছে। আমি বলছি তুমি ওঠো, এই মশা কামড়াচ্ছে আর তোমার আর মশলা তৈরি করতে হবে না। তো অনেকটাই মশলা তৈরি করেছিল, তৈরি করে একটা জায়গায় হচ্ছে বাঁশ বাঁধা আছে সেখানে গিয়ে রেখে আসছে। আর মা ওই মশলা তৈরি করে হাত পা ধুয়ে তারপরে আসলো সন্ধে দিতে। তো আমি বললাম সন্ধে হয়ে যাচ্ছে। মা বললো আমি দিচ্ছি না। আমিও দিই, মাও দেয় সন্ধে। তো তারপরে এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা বলতে রাত তখন 9টা 9:30 বাজে। আর এদিকে এখন মা হচ্ছে পরোটা তৈরি করছে, আমিও আছি। পরোটা বেলে পরোটা তৈরি করছে। আজকে বাবা বলছিল যে ভাত কম আছে, রাত্রেবেলা আমরা প্রত্যেকদিন রাত্রে ভাত খাই, কিন্তু আজকে ভাত কম আছে। তাও বাবা ময়দা নিয়ে এসেছিলো, তো ময়দা পরোটা তৈরি করছে আর আলু ভাজা। তো পরোটা হয়ে গেলে আমি ওই মার এখানে আছে, মা বেলছে আর আমি পরোটা ছেঁকে নিচ্ছি। তো তারপরে আমি ওই আলু কেটে দেবো। আর ওদিকে সন্ধেবেলায় বিকেলবেলায়, সন্ধে বলবো না, বিকেলবেলায় বাবা হচ্ছে রসগোল্লা নিয়ে এসেছিলো, রসগোল্লা আছে। তো ওই জন্য পরোটা দিয়ে আলু ভাজা আর রসগোল্লা খেতে খুবই ভালো লাগবে। তো পরোটা ছাকা হয়ে গেলে তারপরে ওই আলু কেটে মা আর টিভি হচ্ছে, বোন আর বাবা ঘরে টিভি দেখছে। আমাদের বাড়িতে না রাত্রে রুটি খুব কম হয়, আমাদের প্রত্যেকেরই না রাত্রে ভাত খাওয়া অভ্যাস, রুটি খুব কম খাই আমরা। তো আর আজকে যেহেতু ভাত নেই, বাবা ওই জন্যে বলছে তাহলে পরোটা না হয় রুটি করো। তা আমি বললাম মা মা তুমি হচ্ছে পরোটা করো। আর যেহেতু রসগোল্লা আছে, আর বলেছিলাম আলু ভাজা, আমার বোন আবার ওই রসগোল্লা খেতেও ভালো লাগে না ওর। তো ওই জন্য ওই আলু ভাজা করা, আলু ভাজা দিয়ে খেতে না খুব ভালো লাগে। তো আমার এই প্রায় আলু কাটা হয়ে গেছে। তো আমি ঘরের মধ্যেই কাটছিলাম, বসে সিরিয়াল দেখছিলাম। আগে মা পরোটা করে নিয়েছে, তারপরে লাস্টে আলু ভাজাটা করছে। তো ওই ঘরের মধ্যে বসে কাটছিলাম, সিরিয়াল দেখছি আর কাটছিলাম। আর সিরিয়াল দেখতে না দুটো একটা সিরিয়াল দেখতে বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা থেকে সিরিয়াল হয়, আমার বাবা দেখে, মা দেখে, কাকিমা আসে, কাকু অনেক দেরিতে আসে। কাকু এসে কাকিমাকে নিয়ে তারপর চলে যায়, থাকে না বেশিক্ষণ। মায়ে আলু ভাজা রান্না করছে আর মার পাশে আমি দাঁড়িয়ে আছি। যখনই মা রান্না করে মার পাশে আমি থাকি, তোমাদের সাথে ব্লগও শেয়ার করা হয়ে যায় আর আমার রান্নাও শেখা হয়ে যায়। তো এই করে করে আমি অনেক রান্নাই শিখেছি। বাড়িতে প্রায় দিন কিছু না কিছু রান্না করি আমি। তো মার কাছ থেকে অনেক রান্না শিখেছি, মোটামুটি। এখনও যে সব রান্না পারি তা না, যেটুকু পারি সেটুকু করি। আর এমনিতেও বাড়িতে কিছু না কিছু মার হাতে কাজ করে দিই। তো ওই যে মা আলুটা ভাজা করার জন্য তেলের উপর দিয়ে নাকি ঢাকা দিতে হবে, ঢাকা দিয়ে ওই সিদ্ধ করার জন্য মা ঢাকা দিয়েছে। তারপরে মা ওই সিরিয়াল হচ্ছে ঘরের ভিতরে, এই সিরিয়াল দেখতে গিয়েছে একবার। আর আমার এই কপালের ওখানে ফোড়া মতো কি বার হয়েছে, দেখো যে ব্যথা হয়েছে প্রচণ্ড, ব্রণ থেকেই মনে হয় ফোড়া হয়ে গেছে। এদিকে আলু ভাজা হয়ে গেছে। তো আলু ভাজাটা মা বলে একটা থালা দিতে, থালার উপরে তুলে আমি এই টেবিলের উপরে রাখলাম। তারপর বাবাকে জিজ্ঞাসা করলাম যে বাবা তুমি হচ্ছে পরোটা এখন খাবে কি না। এখন প্রায় 10:30 বাজতে যায়। এমনি আমাদের খেতে না অনেকটা দেরি হয়ে যায় রাত্রে। আমরা যেই বিগ বস দেখে প্রত্যেক দিন 11:30 12টার দিকে আমাদের খেতে প্রচুর দেরি হয়ে যায়। টিভি দেখতে, তার এখন তো শীতকাল, মোটে উঠতে ইচ্ছা হয় না। ওই টিভি দেখতে দেখতে তারপরে 12টার দিকে খেয়ে তারপরে শুতে ঘুমাতে আমাদের অনেকটা রাত হয়ে যায়।
তো তারপরে এই বাবার জন্য তুলে আর আমার জন্য তুলে আমি আর বাবা খাবো এখন। তো বোন আর মা এখন খাবে না, বলছে টিভি দেখছি একটু পরে খাবো। তো সন্ধেবেলা এমনিও হচ্ছে চা বিস্কুট খেয়েছিল, তো বলছে এখন খেতে পাচ্ছে না। তো আমি তাহলে বাবা খাচ্ছে যখন আমিও খেয়ে নিই। তো বাবার জন্য তুলে আর আমার জন্য তুলে বাবা ঘরে বসে আছে টিভি দেখছে। আর আমি বলছি তাহলে তোমার এখন ঘরের ওখানে দিয়ে আসি। বোন আর মা তো পরে খাবে, তো বাবারটা দিয়ে আমি আর নিচে খেতে বসবো। তো বাবার বলে আমি তোমার ঘরে দিয়ে আসছি, তোমার এখানে আসতে হবে না। আর এমনিও প্রচণ্ড ঠান্ডা, ভীষণ ঠান্ডা পড়ছে এখন। তো বাবারটা দিয়ে তারপরে আমি খেতে আসলাম। তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই, আর আজকে ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে